রব্বুল আলামিন কি বলছেন খেয়াল করেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক। বলুন আল্লাহু আকবার। তুমি পাঠ করো তোমার রবের নামে, যিনি সৃষ্টি করেছেন আমাদের স্রষ্টাকে। আরো জোরে, কে? চোখ বানিয়েছেন কে? হাত বানিয়েছেন কে? বানিয়েছেন আল্লাহ। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমার রবের নামে পড়ো। এখন আপনি এমন পড়া পড়লেন, যেই পড়ার পর আপনি ঘোষণা দিলেন পড়ালেখা করে যে গাড়ি ঘোড়ায় চড়ে, সে পড়ালেখা করলে যে গাড়ি ঘোড়ায় চড়তে হবে এরকম কোনো জরুরি বিষয় আছে? স্বপ্ন দেখাবেন না ছেলে মেয়েদেরকে এরকম, বুঝছেন কথা? একটা ছেলে যখন ভালো করে পড়াশোনা করবে, সে কোন জায়গায় পৌঁছাবে এটা নসিবে যেটা আছে এটা কিন্তু আল্লাহ লিখে রেখেছেন। আপনার আমার পড়ার উদ্দেশ্য কি? আপনার আমার পড়ার উদ্দেশ্য হচ্ছে অন্ধকারের জীবন থেকে আলোর জীবন পাওয়া, ঠিক না? এই অন্ধকার থেকে আলোর জীবনে ফেরার জন্য যা পড়াশোনা দরকার আমি তা পড়াশোনা করব, মানে যেটা আল্লাহ তাআলা বলেছেন। এলেম অন্বেষণ করা, অর্জন করা ফরজ। কোন এলেম? দ্বীনের এলেম, যেটা শেখা বা শিখলে মানুষের কল্যাণ হয়, আল্লাহর দ্বীনের কল্যাণ হয়, নবীকে চেনা যায়, আল্লাহকে চেনা যায়, ইসলামের কল্যাণ হয়। এই যে ডাক্তারদের চিকিৎসা বিজ্ঞান, মানুষের কল্যাণ হয় না? হয়। ইঞ্জিনিয়ারিং যারা পড়ে, বড় বড় বিল্ডিং বানাচ্ছে, রাস্তাঘাট বানাচ্ছে, মানুষের কল্যাণ হচ্ছে। অবশ্যই এগুলো সওয়াবের কারণ হবে। আর এমন পড়া পড়ছেন যেখানে মানুষকে আস্তিক থেকে নাস্তিক বানাইছে। এই পড়া দিয়ে জান্নাত তো দূরের কথা, জান্নাতের গন্ধ পাওয়া যাবে না, জাহান্নাম হবে, ঠিক কিনা বাইরে? আবার এবার আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। কখনো ছেলে মেয়েকে কথা বলবেন না যে পড়ালেখা করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে, এটা বলবেন না। কেন বলবেন না এবারও শুনেন। পড়ালেখা করবেন দেশের জন্য, জাতির জন্য, রাষ্ট্রের জন্য, দ্বীনের জন্য। পৃথিবীর আপনার এলাকার সব শিক্ষিত ছেলেমেয়েরাই কি সরকারি চাকরি পায়? এটা সম্ভব? কেন সম্ভব না বলেন তো? 8 কোটি 10 কোটি পোলাপান যুবক, সবাই যদি সরকারি চাকরি দেয়, সরকার বেতন দেবে কোত্থেকে? এটা সম্ভব না। আর রিজকু মাকসুমুন, একটা জিনিস আমরা ভুল বুঝি, রিজিকটা বন্টিত। পৃথিবীর সব শিল্পপতি কিন্তু সরকারি চাকরিজীবী না। আপনার এলাকার সব ধনী মানুষগুলো কিন্তু সরকারি চাকরিজীবী না, বরঞ্চ গরিবই বেশি সরকারি চাকরিজীবী। কথা বলেন না কেন? সরকারি চাকরি করে কোটিপতি হওয়া ঠেলা আছে যদি বাম ডান খেয়াল না করে। হারাম বা ঘুষখোরদের কথা ভিন্ন, ওরা তো আউট অফ সায়েন্স, ওরা 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 সাবজেক্টের বাইরের বিষয়। যারা ঘুষ খায়া, ওই বকশিস লয়া, ওই আরেকজনের টাকা মারিয়া, ফাইল আটকায়া, পিস্তল ঠাকায়া, কলম আটকায়া, এরকম যারা টাকা পয়সা কামায় এদের কথা ভিন্ন। বৈধভাবে সরকারি চাকরি করিয়া যদি প্রধানমন্ত্রীও হন, শিল্পপতি, প্রধানমন্ত্রীর বেতন কত? 3.5 লাখ। আচ্ছা মানলাম 4 লাখ। 4 লাখ যদি হয় তাহলে 4 বারণ কত? 48 লক্ষ টাকা পার ইয়ার ইনকাম। একজন প্রধানমন্ত্রীকে আপনার আমার মতো তুরাক বাসে ঝুলে যায়? এ কথা বলেন, কথা বুঝছেন? কিন্তু ডক্টর ইউনূস কি এখন তুরাক বাসে এই উত্তরা থেকে আপনার কি বলে নিউ মার্কেট যাইতে পারবে বা মালিবাগ যাইতে পারবে? পারবে না। 4 লক্ষ টাকা যার বেতন সরকার প্রধানের, তার খরচ কিন্তু 4 লাখ না, আরও বেশি। কারণ তার সিকিউরিটির বিষয় আছে, আদার্স অনেক বিষয় থাকে। যে কথাটা বলতে চাচ্ছি, সরকারি চাকরি করলেই রিজিক সুন্দর হবে বিষয়টা এরকম না। রিজকের ফয়সালা জমিনে হয় না, আসমানে হয়। আপনার টার্গেট থাকবে হালাল ওয়েতে উপার্জন করা আর আল্লাহর জন্য এলেম অর্জন করা। রিজক আমি চেষ্টা চালাবো, ফয়সালা আল্লাহর ওপর হবে, আল্লাহ তাআলা করবেন। তাওয়াক্কুল আল্লাহর ওপরে করব। একটা সাগরের নীল তিমি প্রতিদিন 8 টন গোশত খায়। কয় টন? বোঝে নাই বাঙালি। 8 টন মানে 1 ট্রাক গোশত একটা নীল তিমি খায় প্রতিদিন। 1 ট্রাক গোশত। গোটা দুনিয়ায় নীল তিমি তো মাত্র একটা। বুঝে রয়েছে? কয়টা? একটা না একাধিক? হাজার হাজার নীলতিমি আছে। নীলতিমিগুলোকে 1 ট্রাক করে গোশত যিনি খাওয়াচ্ছেন তিনি কে? ও কি সরকারি চাকরি করে? ব্যবসা বাণিজ্য করে? বনের সিংহকে আল্লাহ গোশত খাওয়াচ্ছে। সিংহ কি ঘাস খায় না গোশত খায়? তা আপনি দেখি মাসে 3 দিন গোশত খান, আর সিংহ দেখি 3 বেলা খায়। কথা কয় না? ইশারা কার?
ভাত চাল এগুলো নীলতিমি খায় না, এরা খায় খালি গোস্ত টাইপের জিনিস। বুঝতে পেরেছেন? তো একটা নীলতিমিকে যদি এক ট্রাক গোস্ত দিতে পারে, হাজার হাজার বনের বাঘ সিংহকে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিদিন 3 বেলা 4 বেলা করে গোস্ত খাওয়াইতে পারে, আপনি আমি 3 বেলা পারতেছি না কেন, মাসে 2 দিন 3 দিন কেন গোস্ত খাচ্ছি? আপনি বলবেন আমার টাকা আছে, আমি এমনি খাই না, শরীর খারাপ তাই। শত শত মানুষ এই দুনিয়ার বুকে আছে, বাংলাদেশে আছে, যারা গোস্ত খাওয়ার 3 দিন আগ থেকে হিসাব করে যে টাকাটা আমি কোথা থেকে অ্যারেঞ্জ করব। কথা বলেন ঠিক কিনা? অনেক টাকা। বলার একটা মাকসাদ আছে। ছেলে মেয়েদেরকে যখনই আপনি বলতেছেন যে পড়ালেখা করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে, এই দেশের মধ্যে সবাই সরকারি চাকরি পাবে না, সবাই গাড়ি ঘোড়ায় চড়তে পারবে না, এটা মিথ্যে কথা। কারণ তকদির আপনি জানেন না সামনে এই ছেলেটা কোথা থেকে রিজিক পাবে, ও রিক্সা চালাবে না প্রাইভেট কার চালাবে, এটাকে আপনি জানেন? তো বাচ্চাটাকে যে বলতেছেন যে পড়ালেখা করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে, আপনি বলার পরে তার ভিতরে এই চেতনাটা জাগাইলেন যে পড়াশোনা কর, গাড়ি ঘোড়ায় চলবি। পড়াশোনার পরে যখন দেখে যে গার্মেন্টসে চাকরিও পাইতেছে না, চিন্তা করে যে এতদিন যে শুনলাম গাড়ি ঘোড়ায় চড়া যায়, গাড়ি কই, রিক্সাও তো পাইতেছি না, কথা ঘন্টা কাটা। তখন কি হয়, তার ভিতরে একটা ইফেক্ট পড়ে। এর জন্য দিনের বার্তা কি জানেন? দিনের বার্তা হচ্ছে পড়বো কার জন্য? ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক। বিসমি, আল্লাহ বলছে পড়ো তোমার প্রভুর নামে। কার জন্য পড়বো? প্রিয় ভাইরা আমার, এবার খেয়াল করেন, দুনিয়ার জিন্দগিতে যখন আপনি এইভাবে স্বপ্ন দেখাবেন মানুষকে, শুধু টাকার স্বপ্ন, শুধু টাকার স্বপ্ন, শুধু টাকার স্বপ্ন, এই ছেলেটা যখন বড় হবে, যেখানে চাকরি করবে ধান্দাবাজির আগেই খেয়াল করবে। অনেক মানুষ আছে ঘুষ দিয়ে যারা চাকরি নেয়, 13 লক্ষ 14 লক্ষ টাকা ঘুষ দিয়েছে, চাকরি পেয়েছে, এরপরে চাকরিতে জয়েন করার পরে ওই জালেম চিন্তা করে আব্বা যে 14 লক্ষ টাকা ঘুষ দিল, এই 14 লাখ আমার 4 বছরের মধ্যে উঠাইতে হবে। এখন ডানে হোক বামে হোক, যেইভাবে হয় ওইভাবেই লুটে বুটে খাই, ঠিক কিনা? তাহলে কি দাঁড়াইলো? ঘুষ দিলেন আপনি, আরও বদমাইশ ক্ষতি করলো গোটা দুনিয়ার। মাঝে মাঝে দেখেন না চাঁদাবাজরা কি করে? অনেক সময় দেখেন না ওই যে মামুরা চাঁদাবাজি করে, এই বেটা টাকা দে, চলতেছে না সংসার। স্যার বেতন তো পান, টাকা পয়সা নাই স্যার। কয় টাকা আছে? 20 টাকা আছে, ওইটাই দে। কথা বলেন না কেন? 20 টাকা আছে, ওইটাই দে, ছাড়বে না। ও কাকা, আপনি 20 টাকা খাইলেন না, জাহান্নামের আগুনকে পেটের মধ্যে ঢুকাইলেন।